আজকে আমি আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের জন্য কী করণীয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে অনেকের ভোটার লিস্টে এসআইআরে ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন লেখা ছিল। তাদের সেই কেসগুলো ডিসপোজ করছেন বা কেসগুলো দেখভাল করছেন বিভিন্ন কোর্টে যারা জাজ আছেন জাজেরা। তো অনেকেই আছেন যাদের 5th লিস্ট বেরিয়ে গেছে, সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ যাদের নামগুলো যোগ হচ্ছে তাদের সাপ্লিমেন্টারি লিস্টে থাকছে, আর যাদের নামগুলো ডিলিট হচ্ছে সেগুলো ডিলিট লিস্টে থাকছে। তো যাদের নামগুলো ডিলিট হয়ে যাচ্ছে, জাজরাও ডিলিট করে দিচ্ছেন বিভিন্ন কারণে, তো তাদের কী করণীয় সেটা আমি আজকে দেখাবো। সর্বশেষ একটা নির্বাচন কমিশন অর্ডার বের করেছিল। অর্ডারে সেখানে লেখা ছিল যে যদি কেউ সন্তুষ্ট না হন তাহলে তার নাম যে বাতিল হচ্ছে, তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি নিজে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে আপিল করতে পারবেন। মানে প্রত্যেকটা জেলাতে একজন করে জাজকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই কোর্টে আপিল করতে পারবেন। আপিল করতে গেলে দুরকম উপায় করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অফলাইনে আপনাকে আপনার সমস্ত নেসেসারি ডকুমেন্টস, প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনাকে আপনার সাব ডিভিশন অর্থাৎ এসডি অফিস এবং ডিএম অফিসে জমা করতে হবে। আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে অনলাইন। অনলাইন কিভাবে করতে হবে সে বিষয়টা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমরা যেখানে যাব সেই ওয়েবসাইটটা হচ্ছে বা পোর্টালটা হচ্ছে ভোটার্স, দেখুন চলে এসছে voters.eci.gov.in। এই যে ওয়েবসাইট আছে এখানে আমি চলে গেলাম। ওয়েবসাইটটা আমরা খোলার পরে আমি ঠিক নিচের দিকে আসছি। দেখুন এই যে লেখা রয়েছে বাঁ দিকে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস, তার নিচে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন। এইখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এই পেজটা শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটা শো করছে। এখানে কি চাইছে, মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার। আর এইখানে বাঁ দিকে যেটা লেখা রয়েছে এটাকে বলা হচ্ছে ক্যাপচার। এই ক্যাপচারটা আমার ডান দিকে এন্টার ক্যাপচারে ক্লিক করে করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে এখানে যদি কারো লগ ইন না থাকে ইতিপূর্বে, তাহলে তাকে এই টু ফিল আপ সাইন আপ বলে যে অপশনটা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে মোবাইল নাম্বার চাইছেন। আমার যেহেতু এখানে লগ ইন করতে পারছি না সেই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে। মোবাইল নাম্বার চাইছে, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচারটা আছে এটা দেওয়ার পরে কন্টিনিউ করবেন। তারপরে দেখবেন আপনার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে আপনাকে আপনার এই এপিক নাম্বার চাইবে, ভোটার কার্ডের নাম্বার চাইবে। ভোটার কার্ডের নাম্বারের পরে আপনাকে লগ আউট করে দেবে, আবার আপনাকে লগ ইন করতে হবে। ওটা রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপরে তখন আপনাকে মোবাইল নাম্বার দিলে আবার ওটিপি আসবে। ওটিপি আসার পরে এবারে আপনাকে আবার আপনার এপিক নাম্বার চাইবে, আপনার নাম চাইবে, যার নামটা বাতিল হয়ে গেছে তার নাম চাইবে, মোবাইল নাম্বারটা আবার চাইবে, তার অ্যাড্রেস চাইবে, ফুল অ্যাড্রেস, পিন নাম্বার সহ, পোস্টাল ইন্ডেক্স নাম্বার সহ অ্যাড্রেস চাইবে। আর দুটো জায়গা আছে, সেটা হচ্ছে যে ব্রিফ ডেসক্রিপশন আর একটা হচ্ছে রিলিফস আউট। ব্রিফ ডেসক্রিপশন মানে আপনার নামটা যে কেন অন্তর্ভুক্ত করা প্রয়োজন আছে সেটা তার সাপোর্ট আপনি লিখবেন সেখানে, এবং ওখানে দেখতে পাবেন 1000 ম্যাক্সিমাম 1000 শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে। আর একটা হচ্ছে রিলিফস আউট বলে একটা অপশন আছে, মানে কি করতে চাইছেন, আপনার নামটা ইনক্লুড করতে চাইছেন সেটা আপনি লিখবেন, লিখে সাবমিট করতে হবে। তাহলে এইভাবে আপনি আপনার একটা কোর্টে আপিল করতে পারলেন। ধন্যবাদ, এইটুকুই।